বিশ্বকাপের এই গ্রুপে শেষ রাউন্ডের ম্যাচগুলো ঘিরে রোমাঞ্চ বেশ তুঙ্গে। টানা জয় নকআউট পর্ব নিশ্চিত করার পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। তবে ইকুয়েডরের জন্য শুক্রবার রাত 2টার ম্যাচটি হয়ে উঠেছে টিকে থাকার লড়াই। এদিকে এফ গ্রুপে কৌশলগত এবং গতির দারুণ এক লড়াইয়ে বাংলাদেশ সময় কাল ভোর 5টায় মাঠ নামবে সুইডেন ও জাপান। একই গ্রুপে শক্তিশালী নেদারল্যান্ডসের প্রতিপক্ষ তিউনিসিয়া। গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত হওয়ায় ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে কিছু পরিবর্তন আনার সুযোগ পাচ্ছেন জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান। তবে দলে আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই, আক্রমণ ভাগ রয়েছে দুর্দান্ত ছন্দে। আইভরি কোস্টের বিপক্ষে নিজে তৃতীয় গোল করেছেন ডেনিস উদাম্বো। তবে গোড়ালি চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন জার্মানির ডিফেন্ডার নিকো স্টোটারব্যাক। অন্যদিকে গোল খরায় ভুগছে ইকুয়েডর। টুর্নামেন্টে 203 মিনিট খেলেও কোনো গোল করতে পারেনি দলটি। এমন পরিস্থিতিতে দলের সবচেয়ে বড় ভরসা অভিজ্ঞ অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া। পরিসংখ্যান বলছে বিশ্বকাপ বাছাই পর্বে 18 ম্যাচে মাত্র 5 গোল হজম করে ইকুয়েডর, যা ছিল সাউথ আমেরিকা অঞ্চলে অন্যতম সেরা রক্ষণভাগের রেকর্ড। কিন্তু মূল আসরে এসে সে দৃঢ়তা ধরে রাখতে পারেনি দলটি। আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স, বিআরবি কেবলস। 2 ম্যাচে প্রতিপক্ষের জালে 6 বার বল পাঠিয়ে এবারের আসরে দুর্দান্ত ছন্দে থাকার প্রমাণ রেখেছে জাপান। আক্রমণ ভাগ ও রক্ষণ ভাগ বেশ ভারসাম্যপূর্ণ ব্লু সামুরাইরা। সংগঠিত ফুটবলই সবচেয়ে বড় শক্তি তাদের। দ্রুত পাস, উচ্চগতির প্রেসিং এবং বল ছাড়া খেলোয়াড়দের মুভমেন্ট প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জিং। বিশ্বকাপে প্রথম দল হিসেবে জায়গা নিশ্চিত করার ডার্ক হর্স খ্যাত জাপানের বিপক্ষে সুইডেনের প্রধান ভরসা শক্তিশালী স্ট্রাইকার। ইউরোপিয়ান ফুটবলে নিয়মিত আলোচনায় থাকায় স্ট্রাইকারদের নিয়ে গড়া আক্রমণ ভাগ যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। দলটি শারীরিকভাবে শক্তিশালী এবং সেট পিস থেকে গোল করার ক্ষমতাও তাদের বড় অস্ত্র। তবে রক্ষণে কিছুটা দুর্বলতা দেখা গেছে, বিশেষ করে দ্রুত কাউন্টার অ্যাটাক সামলানোর ক্ষেত্রে। এফ গ্রুপে 2 ম্যাচ হেরে বিশ্ব আসর থেকে বিদায় নিশ্চিত হওয়া তিউনিসিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জেতার ভালো সুযোগ নেদারল্যান্ডসের। 2 ম্যাচে সমান একটি করে জয় আর ড্রয়ে 4 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ডাচরা। মাঠের লড়াই তিউনিসিয়া চেয়ে বেশ এগিয়ে থাকা কোচ রোনাল্ড কোম্যানের শিষ্যরা 7 পয়েন্ট নিয়ে রাউন্ড অফ 32-তে পা রাখবে, এমনটাই আশা করা যায়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।